আপনি কি জানেন প্রতিদিন আপনি যে খাবারটা খাচ্ছেন তাতে শুধু ভাত ডাল আর তরকারি নেই, আছে ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিকের টুকরাও। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখা মানেই শরীরে ঢুকছে বিষ, এবং আপনার অজান্তে সেটাই ঘটছে প্রতিদিন। এই ভিডিওতে আমরা জানবো প্লাস্টিক কিভাবে খাবারে মিশে যায়, কোন ধরনের প্লাস্টিক সবচেয়ে বিপজ্জনক, কিভাবে এটা আপনার শরীরের ভেতরকে ধ্বংস করে দিচ্ছে, এবং কিভাবে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে বাঁচাতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এটা হয়তো আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে। আর যদি আপনি স্বাস্থ্য বিজ্ঞান ও সচেতনতা বিষয়ক এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। প্লাস্টিক গরমে বিষে পরিণত হয়। গরম খাবার যখন প্লাস্টিক কন্টেনারে রাখা হয়, তখন সেই প্লাস্টিকের কিছু রাসায়নিক খাবারে মিশে যায়, বিশেষ করে বিপিএ। এই কেমিক্যালগুলো প্লাস্টিককে শক্ত ও টেকসই করতে ব্যবহৃত হয়, কিন্তু গরমে সহজেই ছড়িয়ে পড়ে খাবারের মধ্যে। আপনি যদি গরম ভাত বা তরকারি কোনো পাতলা প্লাস্টিকের বক্সে রাখেন, তাহলে সেই বক্স থেকে মাইক্রোকণা খাবারে চলে আসছে। মাইক্রোওয়েভে প্লাস্টিক বাটিতে খাবার গরম করা মানে বিষ শরীরে নেওয়া। শরীরে কি ঘটে? এই কেমিক্যালগুলো শরীরে ঢুকে কি করে জানেন? হরমোনের ভারসাম্য নষ্ট করে, বিশেষ করে অ্যাস্ট্রোজেন। নারীদের প্রজনন সমস্যা সৃষ্টি করে, পুরুষদের স্প্যাম কাউন্ট কমায়, শিশুদের বুদ্ধি ও মানসিক বিকাশের সমস্যা তৈরি করে, থাইরয়েড, লিভার এবং কিডনির উপর ভয়াবহ প্রভাব ফেলে। আমেরিকার এক গবেষণায় দেখা গেছে 90% মানুষের প্রস্রাবে বিপিএ পাওয়া গেছে। এমনকি স্তন ক্যান্সারের একটি বড় কারণ হিসেবে বিপিএকে দায়ী করা হয়। কোন প্লাস্টিক কতটা বিপজ্জনক? সব প্লাস্টিক সমান নয়। কিছু বিপজ্জনক প্লাস্টিক আছে যেগুলো এড়িয়ে চলা ভালো। প্লাস্টিকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো পিভিসি, পলিস্টাইরিন এবং বিপিএ। এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। পিভিসিতে রয়েছে বিষাক্ত রাসায়নিক যার হরমোনের ভারসাম্য নষ্ট করে। পলিস্টাইরিন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, আর বিপিএ হরমোনের সমস্যা তৈরি করতে পারে। তাই এই প্লাস্টিকগুলো এড়িয়ে চলাই ভালো। খাবার গরম করতে বা রাখতে কখনো পিভিসি বা পিসি বা আদার টাইপ প্লাস্টিকের ব্যবহার করবেন না। প্লাস্টিক কি শরীরেই রয়ে যায়? আপনি হয়তো জানেন না, মাইক্রোপ্লাস্টিক শরীর থেকে সহজে বের হয় না। এগুলো শরীরের টিস্যুতে জমে থাকে, হজম ব্যবস্থা থেকে শুরু করে মস্তিষ্কেও পৌঁছাতে পারে। সম্প্রতি বিজ্ঞানীরা মানুষের প্লাসেন্টাতে প্লাস্টিকের কণা খুঁজে পেয়েছেন। এমনকি শিশুর শরীরে জন্মের আগেই মায়ের মাধ্যমে প্লাস্টিক কণা শিশুদের শরীরে ঢুকছে। প্লাস্টিক আর শুধু পরিবেশ নয়, আপনার নিজের শরীরেরও সবচেয়ে বড় শত্রু। বাজার থেকে আনা গরম ভাজা পোড়া সরাসরি প্লাস্টিক প্যাকেটে নিয়ে আসছি। হোটেল রেস্টুরেন্ট থেকে গরম ভাত পোড়া প্লাস্টিক বক্সে নিয়ে আসছি। ঘরে রান্না করে গরম খাবার প্লাস্টিক লাঞ্চ বক্সে দিচ্ছি। বাচ্চাদের খাবার গরম করে দিচ্ছি প্লাস্টিক বাটিতে। এমন ছোট ছোট ভুলে আপনি নিজের ও আপনার প্রিয়জনদের বিপদের মুখে ফেলছেন প্রতিদিন। তাহলে এর সমাধান কি? গরম খাবার রাখুন স্টেনলেস স্টিল, গ্লাস বা সিরামিক কন্টেনারে। মাইক্রোওয়েভে গ্লাসের বাটিতে গরম করুন যে কোনো খাবার। বিপিএ ফ্রি লেখা প্লাস্টিক কিনুন, কিন্তু তাও ঠান্ডা খাবারের জন্য ব্যবহার করুন। বাজার থেকে গরম কিছু আনলে আগে কাঁচ বা স্টিলের পাত্রে রাখুন। খাবার সংরক্ষণের জন্য গ্লাস জার ব্যবহার করুন। ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই পারে আপনাকে বড় রোগ থেকে রক্ষা করতে। আপনার পরিবারের সুস্থতার জন্য আজ থেকেই প্লাস্টিকের বিকল্প বেছে নিন। আপনার বন্ধু বা পরিবারে কেউ যদি এখনও গরম খাবার প্লাস্টিকে রাখে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আর যদি আপনি এমন আরও ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার স্বাস্থ্য আপনার হাতে, আপনার সুস্থতা আপনার হাতে। সুতরাং সুস্থ থাকুন, ভালো থাকুন।